এটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। সংসদের চেয়ারে বসে কারা? এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা, ঠিক কিনা? কোন সাধারণ মানুষ বসতে পারে না। সুতরাং কোরআনের মাহফিল এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসতে পারে কারা? জান্নাতি মানুষ যারা, ঠিক কিনা বলেন? সুতরাং মহামূল্যবান একটি নেয়ামত আমরা পেয়েছি। এই নেয়ামত কাজে লাগাতে পারি। এই জান্নাতের বাগানে যেন আমরা আসতে পারি, বাড়িতে বসে না থেকে, চায়ের স্টলে বসে না থেকে আমরা সবাই দ্রুত একটু জান্নাতের বাগানে আসার চেষ্টা করি। এই জান্নাতের বাগান, এখানে যারা বসে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। এই বাগানে, এই মজলিসে কথা হয় কার বলেন? আল্লাহ পাকের কথা হয়। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ফেরেশতারা, ওই যে অমুক একটি জায়গায় এতগুলো বান্দা, সেখানে তারা কি করছে? ফেরেশতারা বলে, আল্লাহ এরা তোমার প্রশংসা জ্ঞাপন করছে। তা আল্লাহ পাক খুশি হয়ে যান এবং এদেরকে নিয়ে ওই মজলিসে ফেরেশতাদের সামনে এদেরকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন, স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা পেয়েছি এমন এক রব, যিনি আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন থেকে সকল জীবনে না চাইতে দিয়েছে সব, ঠিক কিনা বলেন? রবের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এমন, বান্দার যখন যেটা যতটুকু প্রয়োজন না চাইতেই যিনি দেন তিনি হচ্ছে রব, ঠিক কিনা? আমরা যে আলো দেখি দিনের বেলায়, সূর্যের আলো, আমাদের যখন পানির প্রয়োজন পানি দিচ্ছেন, বাতাসের প্রয়োজন বাতাস দিচ্ছেন, অক্সিজেনের প্রয়োজন অক্সিজেন দিচ্ছেন। এগুলা কি আমরা আল্লাহর কাছ থেকে দরখাস্ত করছি যে আল্লাহ আমাদের দিতে হবে? না, আমাদের প্রয়োজন আমাদের চাওয়ার আগেই তিনি দিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা এগুলা খাই আর ঠ্যাঙের উপরে ঠ্যাং ঘোরাই আর আল্লাহর নাফরমানি করি। জমুকের এত কিছু হয়েছে, আমার কি হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলা না শুকরিয়া, এগুলা কি না শুকরিয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে চায়, তাহলে সে যেই জায়গায় অবস্থান করছে সেই জায়গা থেকে উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতে হবে, ঠিক কিনা? আপনি বসবাস করছেন টিনের ঘরে, যদি আপনি ছাদের বাড়িওয়ালার দিকে তাকান, 2 তলা বিশিষ্ট বাড়িওয়ালার দিকে তাকান, আপনার মন খারাপ হবে, ঠিক কিনা? যে আমার তো 2 তলা নেই, আমার তো ছাদের ঘর নেই, ফ্ল্যাট বাড়ি নেই, মন খারাপ হবে, অকৃতজ্ঞতা আসবে, ঠিক কিনা? কিন্তু আপনি টিনের ঘরে আছেন, আপনি যদি ওই বস্তি এলাকার দিকে নজর দেন, তাকান, তাহলে পরে আপনার শুকরিয়া আদায় করতে মনে চাবে যে আল্লাহ পাক ওর থেকে আমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আর আমি মনে করি সব থেকে বড় নেয়ামত হচ্ছে একজন মানুষের হায়াতের পরে সুস্থতা, ঠিক কিনা? সুস্থতা একটা বড় ধরনের নেয়ামত। কারণ আপনি অনেক সম্পদের অধিকারী, অনেক ক্ষমতা, অনেক জনবল আপনার আছে, খাবারের কোনো অভাব নাই, অনেক টাকার মালিক, যখন যা খাইতে যাইবেন তাই খাইতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ভাগ্যক্রমে আপনাকে ডায়াবেটিস দিয়েছে। কি দিয়েছে? ডায়াবেটিস। সকালে হালকা নাস্তা, দুপুরে হালকা ভাত, আর রাত্রিবেলায় 2টা রুটি, ঠিক কিনা? অনেক সম্পদের মালিক, আপনি খাইতে পারবেন না। টাকা থাকলেই খাওয়া যায় না, রিজিক থাকা লাগে, বরাদ্দ থাকা লাগে, ঠিক কিনা? আমাদের যার যতটুকু বরাদ্দ আছে, বরাদ্দর বাইরে আমরা কেউ কিছু পাবো না, ঠিক কিনা? পাবো না। যাই হোক, সে আল্লাহ পাক বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা শোনো, তোমরা যদি আমার দেয়া নেয়ামত গণনা করার চেষ্টা করো, সবাই মিলে যদি গণনা করার চেষ্টা করো, লা তুহসুহা, সেই নিয়ামতকে তোমরা কেউ গণনা করে শেষ করতে পারবে না, ঠিক কিনা? শেষ করা যাবে? অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আমি আজকে বাজার মসজিদে বলেছি যে আজকে আমাদের বডি স্ট্রাকচার আল্লাহ পাক দিয়েছেন, আমাদের হাত, আমাদের কিডনি, আমাদের ফুসফুস, আমাদের চক্ষু, আমাদের জিহ্বা, আমাদের দাঁত, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে,
এগুলার যদি দাম কষাকষি হতো তাহলে পারে একটা মানুষের বডিতে যতগুলি পার্টস দেওয়া হয়েছে এর যদি দাম কষাকষি হতো, একটা মানুষের বডির দাম যে কত টাকা হতো আমার জানা নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক বলছে, আমার যা নেয়ামত তোমরা যদি কেউ গণনা করার চেষ্টা করো না তো হুসুমহা, সেই নেয়ামতকে তোমরা কেউ গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু এর পরে সেন্টেন্সে, এই আয়াতের পরের সেন্টেন্সে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, ঠিক কিনা বলেন? মানুষ বড় কি অকৃতজ্ঞ। এতগুলো নেয়ামত পেয়েছে বান্দা, তারপরও আল্লাহর অস্বীকার করে, আল্লাহর নাফরমানি করেন, কৃতজ্ঞতা প্রকাশ তিনি করেন, সে করে না। এই জন্য আল্লাহ পাক বলছে মানুষ বড় অকৃতজ্ঞ। এই পৃথিবীতে অনেক সৃষ্টিকুল আছে, তার মধ্যে মানুষ সব থেকে উৎকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ। তাহলে এই মানুষ যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর কাছে খারাপ কিনা? খারাপ কিনা বলেন? কিন্তু এখানে মানুষের কথা বলা হচ্ছে, এত নেয়ামত দিয়েছে মানুষের, কিন্তু মানুষের কথা বলা হচ্ছে মানুষ বড় অকৃতজ্ঞ। কিন্তু আমাদের কাছে যে নিকৃষ্ট প্রাণীগুলি আছে, কুকুর এবং শুকুর রয়েছে, শুয়োর যাকে বলা হয়, এদের কথা কিন্তু আল্লাহ বলে নাই যে শুয়োর হচ্ছে নিকৃষ্ট, অকৃতজ্ঞতা প্রকাশ করে, বলেছে? কুকুর হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করে, কথা বলা হয়নি। কিন্তু তার মানে কি? তারা আমাদের চোখে নিকৃষ্ট প্রাণী হলে বরং মানুষের মতো অকৃতজ্ঞ এরা নয়, ঠিক কিনা বলেন? তার দৃষ্টান্ত হচ্ছে, আপনি যদি একটা বাড়িতে কুকুর পোষেন, বিড়াল পোষেন, তাকে খাবার দেন, আপনি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে লেজ নেড়ে তা আপনাকে অভিনন্দন জানাবে, ঠিক কিনা বলেন? লেজ নেড়ে কি করবেন? অভিনন্দন জানাবেন। সুতরাং এই মানুষের কথা বলা হয়েছে অকৃতজ্ঞ। কেননা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা যখন সমুদ্রের বুক দিয়ে নৌযান চালিয়ে, জাহাজ চালিয়ে, নৌকা চালিয়ে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করেন, সমুদ্রের মাঝপথে যখন চলে যায়, এই বান্দা যখন তার জাহাজ নিয়ে, তার নৌকা নিয়ে সমুদ্রের মাঝপথে চলে যায়, আর যখন ঝড়ো হাওয়া শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, প্লাবন শুরু হয়ে যায়, সুনামি শুরু হয়ে যায়, নার্গিস শুরু হয়ে যায়, আফফান শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলো তো ঝড়ের না, তাই না? যখন এই সুনামি শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, এই জাহাজের মধ্যে, এই নৌকার মধ্যে শুধু কি মুসলমান থাকে বলেন? কথা বলেন। শুধু মুসলমান থাকে? শুধু মুসলমান থাকে না, মুসলমান থাকে, হিন্দু থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বিভিন্ন জাতির মানুষ এই নৌকার মধ্যে থাকে, জাহাজের মধ্যে অবস্থান করে। কিন্তু এই সুনামি যখন শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস যখন শুরু হয়ে যায়, সমস্ত ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, তাদের ভিন্ন ভিন্ন ধর্মের পরিভাষায় তাদের রব আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আছে, ঠিক কিনা? কারো আছে 33 কোটি, কারো অনেক আছে, কারো একটা, ঠিক কিনা? আমাদের কয়টা? একটাই যথেষ্ট, ঠিক কিনা? আরো আরো কারো আছে 33 কোটি, বোঝেন না আপনারা? বটগাছও দেবতা। করোনার সময় গাভী গরুতে প্রসাব করছে, প্রসাব ধরে খায় আর কয়েক করোনার হাত থেকে বেঁচে যাবো, ঠিক কিনা? গাভী গরু ওদের দেবতা, ঠিক কিনা বলেন? যা পায় তাই দেবতা। খেজুর গাছের মোতা পায়, এটা তাদের দেবতা। কোরআন প্রমাণ করছেন, যার যার ধর্মের পরিভাষায় সেই সেই তার রবকে ডাকে, আহ্বান করে, এই জলোচ্ছ্বাসের হাত থেকে যেন বেঁচে যাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এই জন্য সেই সেই ডাকেন। আল্লাহ বললেন সবার ডাকা শুরু হয়ে যায়, কিন্তু কারো কোনো ইলাহ যখন সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে পারে না, বাঁচায় না, কোনো ডাকাডাকিতে কাজ হয় না, তখন ইহুদি, তখন খ্রিস্টান, তখন বৌদ্ধ, সবাই মিলে এক আল্লাহকে ডাকে। মুসলমানদের একজন আল্লাহকে ডাকে, বলেন ঠিক কিনা? এক আল্লাহকে ডাকেন, সবাই ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেয়। আল্লাহ পাক জলোচ্ছ্বাস থামায়া দেন, প্লাবন থামায়া দেন, সুনামিকে নিস্তব্ধ করে দেন। তখন সবাই কি করেন? এই কিনারায় চলে আসে, আসার পরেই তখন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, বলেন ঠিক কিনা? কিভাবে কয়? বলে যে ঝড় উঠছিল বাজিটা বড় শক্ত ছিল, ঠিক কিনা বলেন? বাসায় আল্লাহ প্রশংসা করে কার? বাসায় আল্লাহ প্রশংসা করে বাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা আমি তোমাদের বাঁচালাম,
আর তোমরা এই জলশ্বাসের হাত থেকে বাঁচার পরে, কিনারায় পৌঁছানোর পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে ভিন্ন ভিন্ন পরিভাষায় অকৃতজ্ঞতা প্রকাশ করো। ও যারা অকৃতজ্ঞতা প্রকাশ করলে, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা কি ভেবে নিয়েছো তোমাদের জীবন দশায় আর কোনোদিন তোমরা এই সমুদ্রের বুক দিয়ে নৌযান চালিয়ে যাবে না? তোমরা কি কোনোদিন আর এই সমুদ্রের বুক দিয়ে নৌকা চালিয়ে যাবে না, জাহাজ চালিয়ে যাবে না? সেই দিন যদি আমি আবার ওই সুনামি, এই জলোচ্ছ্বাসকে ঘুরাইয়া দিই, সেই দিন তোমাদেরকে কে বাঁচাবে বলেন? ঠিক কিনা? ঠিক আছে কিনা? কে বাঁচাবে? আমি যে বাঁচাই দিলাম আর প্রশংসা করলে বাঁচি, আবার যদি এমন সময় তোমাদের চলে আসে, তোমাদের সেদিনকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তুমি যদি কোনোদিন এই সমুদ্রের বুক দিয়ে নৌযান চালিয়ে না যাও, একবার ভয় পেয়েছো, এই দিকে লক্ষ্য করেন, তুমি যদি আর এই সমুদ্রের বুক দিয়ে নৌকা না চালাও, জাহাজ না চালাও, তুমি মনে করবা যে আমি কোনোদিন আর যাবো না, আমাকে ডুবাবে কে? আল্লাহ বললেন, বান্দা তুমি যে সমতল ভূপৃষ্ঠে হাঁটাচলা করো, চলাফেরা করো, আমি যদি ইচ্ছা করি তোমার পায়ের নিচের জমিনটাকে একবারে ধসিয়ে দিয়ে মহাসাগর পরিণত করে দিতে পারি, বলেন ঠিক কিনা? সে পারেন এমন কিছু আছে? কোনো কিছু নাই, তার কাছে সব সম্ভব, ঠিক কিনা বলেন? তার দৃষ্টান্ত আমরা এখন দেখতে পেলাম। আমেরিকাতে যেই আগ্নেয়গিরি লাভা উঠে পড়েছে, তাদের শহরগুলি, কোটি কোটি টাকার বিল্ডিং গুলি সব পুড়িয়ে ভস্মীভূত করে দিচ্ছে, ঠিক কিনা? আমাদের পায়ের নিচে কি আছে? আগুন আছে। কোরআন প্রমাণ করছে সমুদ্রের মধ্যে আগুন আছে। কি আছে? আগুন আছে। সুতরাং আল্লাহ পাক তার সৈন্যবাহিনী দিয়ে আমেরিকাকে শিক্ষা দিচ্ছেন, ও আমেরিকা, তুমি তো ইসরায়েলে, ফিলিস্তিনের একটি ভূখণ্ডের ইসরায়েল নামের ইহুদিদেরকে বসিয়ে, তারা তো বসে আছে শুধুমাত্র নামমাত্র, আর তুমি তোমার ইন্ধনে, তোমার বুদ্ধিতে তুমি সেখান থেকে তাদের অস্ত্র দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে রাজধানী গাজাকে উৎখাত করে জ্বালিয়ে পুড়িয়ে বিস্ফোরক করে দিচ্ছ। তাদের প্রতিবাদ করার কেউ নেই, ঠিক কিনা? কিন্তু যেখান থেকে আসছে আল্লাহ পাক নিজ দিয়ে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, যেইভাবে গাজা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছ, ঠিক তেমনি ভাবে আমেরিকার শহরটি আল্লাহ পাক তার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করছে, আগামী বিশ্ব আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দেবেন, ঠিক কিনা? তাতে অমুসলিমদের কষ্ট হোক, খারাপ লাগুক, ভালো না লাগুক, আল্লাহর কোনো যায় আসে নাই, ঠিক কিনা? যদি সোজা আঙ্গুলে তারা না মেনে নেয়, আল্লাহ পাক আঙ্গুল, তার কুদরতে আঙ্গুল বাঁকা করবেন, ঠিক কিনা? তার কুদরতে আঙ্গুল বাঁকা, তার মানে যে আগুন ধরেছে আগ্নেয়গিরি লাভা, ঠিক কিনা বলবেন? উপর থেকে প্লেন দিয়ে পানি ছাড়া হচ্ছে, পানি স্প্রে করা হচ্ছে, আর আগুন তো খনি থেকে ধরে গেছে, ঠিক কিনা বলেন? নেভানো যাবে? যাবে না। সুতরাং আল্লাহ পাক বলল, বান্দা আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করতে চাও? পারবা না। অসংখ্য নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক এক একটি আয়াতে কারিমার মধ্যে এক একটি নিয়ামতের কথা বলছেন, আর পরের আয়াতে আল্লাহ পাক প্রশ্নবোধক চিহ্ন প্রয়োগ করে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে চাও? ঠিক কিনা বলেন? একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না। আমি আজকে বাজার মসজিদে বলেছি যে আজকে দেখেন একটা ডিমের উদাহরণ দিলাম। ডিম, এই ডিম মুরগির পেটের নিচে থাকে, আর সেখান থেকে বাচ্চা বের হয়। বাচ্চার কালার হয় বিভিন্ন রকমের, হয় কিনা বলেন? সাদা হয়, কালো হয়, হলুদ বর্ণের হয়, এবং বিভিন্ন রঙে মিশ্রিত হয়, হয় কিনা? হয়। ডিমের রং তো দেখতে সবই সাদা, ঠিক কিনা? এই কালার কে করে? আল্লাহ পাক করেন। আর বিজ্ঞান ভিত্তিক কথার মধ্যে রয়েছে, ডিমের কুসুমের চারিপাশে কি আছে বলেন?
খোসা আছে, কি আছে? খোসা। এটাকে বলা হয় প্রোটেকশন লেয়ার। আল্লাহ পাক শুধু ডিমের খোসা নামের প্রোটেকশন লেয়ার দিয়েছে নাই, এটুকুই দেয় নাই, গোটা পৃথিবীর চারিপাশে আল্লাহ পাক প্রোটেকশন লেয়ার দিয়ে এই পৃথিবীটাকে আল্লাহ পাক হেফাজত করেছেন, যাতে করে ব্ল্যাক হোলের কবল থেকে পৃথিবী বাঁচতে পারে, পৃথিবীর মানুষের কোনো ক্ষতি না হয় বলে সুবহানাল্লাহ। তার প্রমাণটা কি? ডিমের উদাহরণ দেব। বিজ্ঞান প্রমাণ করছেন 1994 শুমেকার লেভি 9 নামে একটি ধূমকেতু মহাকাশে বেড়ে যায়। এই ধূমকেতুটি 21টি খণ্ডে বিভক্ত হয়ে ঘন্টায় 1,25,000 কিলোমিটার গতিতে বৃহস্পতি গ্রহের উপরে আঘাত হানেন। বৃহস্পতিকে বলা হয় গ্রহদের রাজা। অনেক আয়তন, আমাদের যে পৃথিবীর আয়তন এরকম অনেক আয়তন, কয়েক শত আয়তন রয়েছে বৃহস্পতি গ্রহের। বিজ্ঞানীরা বললেন এই ধূমকেতুটি 21টি খণ্ডে বিভক্ত হয়ে ফেটে গিয়ে ঘন্টায় 1,25,000 কিলোমিটার গতিতে বৃহস্পতি গ্রহের উপর আঘাত হানে। আমাদের যে পৃথিবীর আয়তন এরকম কয়েক শত আয়তন বৃহস্পতি গ্রহের উপর থেকে ধ্বংসস্তূপে পরিণত করে দিলেন। বিজ্ঞানীগণ বললেন 21টি খণ্ডের একটা খণ্ড যদি পৃথিবীর উপরে এসে পড়ত, তাম পৃথিবী চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যেত। বলেন ঠিক কিনা? থাকতো পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকতো না, কোনো স্বৈরাচার থাকতো না, কারো থাকার কোনো অধিকার থাকতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন কি দিয়ে? ডিমের কুসুমের চারিপাশে খোসা নামের প্রোটেকশন লেয়ার যেমন আছে, ঠিক পৃথিবীর চারিপাশে বিজ্ঞানীগণ বলছেন এরকম প্রোটেকশন লেয়ার দিয়ে আল্লাহ পাক পৃথিবীটাকে হেফাজত করেছে, যাতে পৃথিবীর উপরে কোনো আক্রমণ না আসতে পারে। বলে ঠিক কিনা? আচ্ছা, বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহদের রাজা। বৃহস্পতি গ্রহের নিরাপত্তা আল্লাহ পাক দিলেন না, পৃথিবী নামের এই ছোট্ট একটি গ্রহের নিরাপত্তা কেন দিলেন? কারণ আছে কিনা? কারণ আছে। কারণ এই পৃথিবীতে যারা বসবাস করে তাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ বসবাস করে, আর এই মানুষের মধ্যে ইমানদাররা বসবাস করে। ইমানদারদের খাতিরে আল্লাহ পাক এই পৃথিবীটাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত উপস্থাপন করে বলবো, বিবাহ বাড়িতে যখন বরযাত্রী আসে, বর আসে, খাওয়া দাওয়া শুরু হয়, যখন বরযাত্রীরা অর্ধেক খায় আর অর্ধেক নষ্ট করে, মেয়েরা কিছু বলে নাকি? আপনারা কথা বলছেন না, আপনারা মারধর করেন নাকি? কেউ কিছু বলে না। কারণটা কি? যদি কোনো কিছু বলা হয় তাহলে পরে জামাই বেটা অসন্তুষ্ট হবে। ঠিক কিনা বলেন? কষ্ট পাবে। একমাত্র জামাইয়ের দিকে লক্ষ্য করে কোনো কিছু বলে না। ঠিক কিনা? এই পৃথিবীটাকে আল্লাহ পাক প্রোটেকশন লেয়ার দিয়ে এই জন্য হেফাজত করেছে। এই পৃথিবীতে ইমানদার আছে। ঠিক কিনা বলে? ইমানদারদের সম্মানের খাতিরে আল্লাহ পাক হেফাজত করেছে। এই জন্যই স্বৈরাচার নামের জালিমেরা যারা আছে এরা সব আনন্দ উল্লাস করে সময় পার করে। ঠিক কিনা বলে? সুতরাং ঠিক তেমনই ভাবে শুধু পৃথিবী নয়, ডিমের পৃথিবী দৃষ্টান্ত, ডিমের দৃষ্টান্ত। যে ডিম আমরা দেখি, এই ডিম মুরগির পেটের নিচে থাকে আর বাচ্চা দেয়। এখন আমি বলবো, বিজ্ঞান বলছেন যে এই ডিমের চারিপাশে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। কারণ যখন এই কুসুম থেকে বাচ্চা উঠবে তখন ওর অক্সিজেন লাগবে কিনা? বাচ্চা হয়ে যাবে তখন অক্সিজেন লাগবে কিনা? আরে মায়ের পেটে বাচ্চা থাকে, নাভির মধ্যে দিয়ে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মায়ের অক্সিজেনের সঙ্গে বাচ্চার অক্সিজেন পেটের মধ্যে থাকা অবস্থায় পেয়ে যাবে। এই ব্যবস্থা কে করেছে? আল্লাহ পাক করেছে। কিন্তু কুসুমেই এই যে ডিমের খোসার মাঝখানে যে বাচ্চা হবে, যে জীবন লাভ করবে, এর অক্সিজেন লাগবে। এর অক্সিজেন কে দেবে? কোথা থেকে দেবে? কিভাবে দেবে? এই জন্য আল্লাহ পাক ডিমের চারিপাশে সূক্ষ্ম সূক্ষ্ম এমন ছিদ্র করেছে যেই ছিদ্রের মধ্য দিয়ে অক্সিজেন যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন এটা মানতে পারবো না, আমরা তো দেখি কোনো ছিদ্র নেই, আমাদের এই চোখে দেখা যাবে না। যান্ত্রিক সভ্যতা দিয়ে বিজ্ঞান প্রমাণ করে বলেছে হ্যাঁ ছিদ্র আছে। আমি আজকে বলেছি মসজিদে, তারপর যদি বিশ্বাস না হয়, যেই মুরগির ডিম আপনি মুরগির পেটের নিচে দিয়ে দাওয়া দিচ্ছেন, ওখান থেকে 2-4টা ডিম তুলে নেন, নিয়ে পানির মধ্যে ডুবাই দেন, পানির ভিতরে ছেড়ে দেন, দেওয়ার পরে ওখান থেকে আবার তোলার পর একটা চিহ্ন করেন, মার্ক করেন, ওই ডিমগুলা মুরগির পেটের নিচে আবার দিয়ে দেন। দেখবেন বাদ বাকি সমস্ত ডিমের বাচ্চা উঠেছে, যেগুলা পানির মধ্যে দেওয়া হয়েছে এগুলার বাচ্চা উঠবে না। বলেন ঠিক কিনা?
কারণটা কি? আপনি দেখেননি, আমি দেখতে পাচ্ছি না। বিজ্ঞানতান্ত্রিক সভ্যতা দিয়ে প্রমাণ করেছে, ওই যে ডিমের খোসা আছে চারিপাশে, ওর মধ্য দিয়ে পানি চলে গেছে, অক্সিজেন যাওয়ার রাস্তা দিয়ে পানি চলে গেছে, ওই কুসুম নষ্ট হয়ে গেছে, বাচ্চা ফুটবে না। ঠিক কিনা বলে? সুতরাং তার নিয়ে আমাদের অকৃতজ্ঞতা করে পারা যাবে? প্রশংসা করে শেষ হবে? তুমি আমার জন্য এই দুনিয়ায় অনেক নেয়ামতি দিয়েছ, তুমি আমার জন্য এই দুনিয়ায় অনেক নেয়ামতি দিয়েছ। যাবে না সে নেয়ামত গুণে শেষ করা, যাবে না সে নেয়ামত গুণে শেষ করা। কোরআনে বলেছ তুমি আমার জন্য এই দুনিয়ায় অনেক নেয়ামতি দিয়েছ। বলেন ঠিক কিনা? অসংখ্য নেয়ামত দান করেছেন। সুতরাং সে আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন লাযিদান্নাকুম, অবশ্যই তাদের দৈনন্দিন জীবনে আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। লাযিদান্নাকুম, এর আগে লামের উপরে জবর এসেছে, লামে তাকিদ, আর শেষে নুনের উপরে তাসদীদ এসেছে, এটা হচ্ছে নুনে তাকিদ। আল্লাহ পাক অবশ্যই সূচক, নিশ্চয় সূচক ভাষা ব্যবহার করেছেন, গ্রামার ব্যবহার করে বলেছেন অবশ্যই তাদের জন্য আমি আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই জাতি, সেই জনগোষ্ঠী, সেই সম্প্রদায় আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে, রব্বুল আলামিন বললেন তাদের জন্য রাখছি ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির আয়োজন করেছি। বলেন ঠিক কিনা? কঠিন শাস্তি। যে শীত চলছে, এখান থেকে তো দৃষ্টান্ত নেওয়া যায়, ঠান্ডা কত বড় মারাত্মক হতে পারে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে সকল জীবনে প্রশংসা করবো কার? বলেন আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করব। তার প্রশংসা গিয়ে লেখে বক্তব্য দিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলছেন, পৃথিবীর সমগ্র বৃক্ষ যদি কলম হয়ে যায় আর সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, এর সঙ্গে যদি আরো 7 সমুদ্রের পানি কালি স্বরূপ যুক্ত করা হয়, কোন বান্দা যদি রহমানের প্রশংসা লেখা শুরু করে দেয়, তামাম পৃথিবীর বৃক্ষ নামের কলমগুলি সব ফুরে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সমুদ্রের পানি নামের কালিগুলি সব ফুরে যাবে। এর সঙ্গে আনিত আরো 7 সমুদ্রের পানি যা কালি স্বরূপ ব্যবহার করা হবে তাও ফুরায়া যাবে, কিন্তু রহমানের প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলেন ঠিক কিনা? যাবে শেষ করা? ধরার বৃক্ষ যদি কলম হয়, কালি যদি হয় সকল পানি, শেষ হবে না তোমার প্রশংসা যদিও 7 সাগরানি, শেষ হবে না তোমার প্রশংসা যদিও 7 সাগরানি। ধরার বৃক্ষ যদি কলম হয়, কালি যদি হয় সকল পানি, শেষ হবে না তোমার প্রশংসা যদিও 7 সাগরানি, শেষ হবে না তোমার প্রশংসা যদিও 7 সাগরানি। তুমি অসীম, তুমি মহান, তুমি অন্তর্যামী, শেষ হবে না তোমার প্রশংসা যদিও 7 সাগরানি, শেষ হবে না তোমার প্রশংসা যদিও 7 সাগরানি। বলেন ঠিক কিনা? প্রশংসা শেষ হবে? সামনের জায়গা পূরণ করে বসি, সামনের জায়গা পূরণ করে বসি। এখনো যারা প্রতিবেশীর লোকেরা বাড়িতে বসে আছেন, পার্শ্ববর্তী এলাকাতে আছেন, আসেন আমরা কোরআনের মাহফিলে বসি, প্রধান বক্তা আমাদের সামনে চলে আসবেন, আমরা তার আলোচনার পরিবেশ তৈরি করে দিই। বলেন আমিন। সামনের দিকে ফিরে আসি আর জিকির করি সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জপমালা দূর হবে তোর মনের জ্বালা এই কালিমার জপমালা দূর হবে তোর মনের জ্বালা এই কালিমার উসিলায় রে মন কবর হবে উজালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, গ্রামের মাহফিল, পাড়ার মাহফিল, নিজের মাদ্রাসার মাহফিল, লোকজন অল্প হলেও কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, আপনারা তো জানেন আল্লাহ পাকের দোয়ায়, আল্লাহ পাকের অনুগ্রহে, আপনাদের দোয়ায় আল্লাহ পাক এরকম বড় বড় মাহফিল করাচ্ছেন। এরা সাক্ষী নাকি? এরারও মাহফিল আছে শঙ্করদিয়া মাঠে, ঝাউদিয়া মাঠে, অন্যান্য জায়গাতে আছে, অনেকগুলা করলাম। আসলে এই মাহফিলগুলাতে যখন লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে স্লোগান দিতে দিতে নিয়ে যায়, খুব ভালো লাগে, মজা লাগে। কিন্তু আজকে মাহফিলের আয়োজন করতে যেয়ে বুঝলাম যে কত জ্বালা, এত সহজে এরকম একটা স্টেজ উপহার দেওয়া যায় না। আমারও চট্টানা লেগেছে, খাটনি করা লেগেছে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা করে এগুলা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক পরিশ্রম করে কোরআনের মাহফিলে আসেন, কোরআন বোঝার চেষ্টা করেন। যদি ভাগ্যের পরিবর্তন করতে চান কোরআনের পথে আসতে হবে, ঠিক কিনা? কিন্তু একটা কথা আছে, কোরআন গুলিয়ে খাইলে পারো ভাগ্যের পরিবর্তন ঘটবে না। যদি আমাশা থাকে, কি থাকে? যদি আমাশা থাকে কোরআন গুলিয়ে খেয়েও লাভ হবে না। আচ্ছা, দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই কথা বলেন। খুব ভালো জিনিস, শক্তিশালী খাবার। কিন্তু যার পেটে আমাশা আছে, দুধ কি তার উপকার আসবে? দুধ কি তার উপকার করতে পারবে? পারবে না। এক গোষ্ঠী মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, কোরআন সহ্য করতে পারে না, কোরআনকে মূল্যায়ন করতে পারে না। কোরআন ঘরে থাকলে বড় মূল্যায়ন করতে পারে না, ঘরেই থাকবে, তোমার ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা বলে? সুতরাং ওই যে একজনের চোখে লাগানো হয়েছে, তার চোখ তুলে তার চোখের জায়গায় লাগানো হয়েছে শুয়োরের চোখ। কিসের চোখ? একজনের চোখ তুলে লাগানো হয়েছে শুয়োরের চোখ। তো উনি যেখানে যায় সেখানে শুধু বিনো কচু দেখে, ঠিক কিনা বলে? আসলে কি দুনিয়াটা সব বিনো কচু? শুয়োরের চোখ যেখানে লাগানো হবে ও শুধু বিনো কচু দেখবে। ওর সামনে, ওর কাছে ভালো জিনিস থাকলে পারো, ভালো জিনিস নজরে বাঁধবে না, ঠিক কিনা? কারণটা কি? ওই অধমের কপালে লাগানো হয়েছে শুয়োরের চোখ, ঠিক কিনা? সুতরাং মানুষের চোখ দিয়ে দেখতে হবে কোরআন, মানুষের চোখ দিয়ে দেখতে হবে আলেম, মানুষের চোখ দিয়ে দেখতে হবে ইসলামী মূল্যবোধ, ঠিক কিনা বলে? যাও, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা মুজাদালার একটি আয়াতের দুইটা সেন্টেন্স পাঠ করেছি। এর মধ্যে দুইটা শব্দ আছে, এই দুইটি শব্দের উপর ইনশাআল্লাহ আমি আলোচনা করব। যেহেতু মাদ্রাসা, এখানে মাদ্রাসার শিক্ষা, কোরআনের মর্যাদা দিয়ে আলোচনা করা লাগবে, তাই না বলেন? আলোচনা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনের কথা, তাই না? কোরআন থেকে তো পড়লাম নাকি? বেদ গীতা রামায়ণ তো পড়িনি। যদি বেদ গীতা রামায়ণ পড়তাম, কেরাম পড়তাম। এত স্মিত মন্তরে ছেলের চাচার গান সমন্বিত
মুহাম্মদ ইতিকাত শীর্ষ শাখা সমন্বিত দীপশৈব মহাদেব মরুয়াঞ্চল নিবাসীনন গঙ্গা জলেশ্বর সংসনব্য পঞ্চগব্য সমন্বিত চন্দনাদি ফিরফর ষষ্ঠ তুষ্টম মনসহরম হোতার বিন্দ্রে মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমং পূর্ণং রক্ষণ আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের গঙ্গবর্ষ আল্লাহ আল্লাহ বলেন ঠিক কিনা? এরকম ভাবতাম। যদিও এটা বেদ গীতার রামায়ণ চিন্তার মধ্যে এমন কথা লুকিয়ে আছে, বেদের যিনি রচয়িতা তিনি বলেছেন মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের দলে যোগ দাও, মুহাম্মাদের শোডাউনে যাও, ওখানে মুক্তি রয়েছে। বলেন ঠিক কিনা? যা কোনো আলোচ্য বিষয় নাই, শুধু একটু টাচ করলাম। বাইরে যখন প্রোগ্রাম করা লাগে, মঞ্চে কথা বলা লাগে, সব ধরনের প্র্যাকটিস লাগে, তাই না? হ্যাঁ, তাছাড়া তো হবে না। আরে রাঁধুনি তরকারি রান্না করছে, সেই আছে সফল রাঁধুনি যার তরকারি টেস্ট হবে, তাই না? আর একটা আলোচনা করবো একটা শিরোনামের উপরে, আমার আলোচনাটা ফুটিয়ে তুলতে হবে, সুন্দর হতে হবে, তাই না? বুঝাতে হবে এখানে যে যে মশলা লাগবে, যে তাকে মারা লাগবে, আমি সবই মারবো, ঠিক কিনা বলে? এই তাক বুঝাতে যদি লালন গীতা আনতে হয়, উদাহরণস্বরূপ আনবো, ঠিক কিনা? নাকি আনবো কিনা? যদি বেদ গীতার রামায়ণ থেকে আনতে হয় তা আনবো নাকি? যা হোক, আয়াতে কারিমা পাঠ করেছে, আল্লাহ বললেন ইয়ারফাইল্লাহ, ইয়ারফাউন শব্দের অর্থ আল্লাহ পাক বলছেন ইয়ারফা ফেলে মুজারেব মুস্তাকবিল প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আল্লাহ পাক বললেন ইয়ারফাইল্লাহ, আল্লাহ পাক উঁচু করে দিচ্ছেন এবং দেবেন, ঠিক কিনা? প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আল্লাহ পাক বলছেন ইয়ারফাইল্লাহ, উঁচু করে দিচ্ছি আমি আল্লাহ এবং দেব হুল্লা জিনা, তাদেরকে ইসমে মৌসুলা বলছে তাদেরকে আমি উঁচু করে দিচ্ছি এবং দেব আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। বলেন ঠিক কিনা? ওয়াল্লা জিনা, এবং তাদেরকে উঁচু করে দিচ্ছে এবং দেব উতু, যাদেরকে দেওয়া হয়েছে ইলমা, দ্বীনের জ্ঞান, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছে আর যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে দিচ্ছি এবং দেব, উঁচু করে দেব। কি দেব? আল্লাহ পাক এই আয়াতের শেষে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, দরজা, মর্যাদা এবং সম্মান উঁচু করে দিচ্ছে এবং দেব। বলেন সুবহানাল্লাহ। কি দেবেন? সম্মান দেবেন উঁচু করে। শর্ত দিয়েছে কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নম্বরে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? এখানে দ্বীনের জ্ঞান অর্জন করানো হয় কিনা এর উপরে তো আলোচনা নাকি, যাতে করে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শেখাতে পারি, কোরআন শেখাতে পারি। এই আলোচনা দ্বীনের জ্ঞান যারা অর্জন করেছে তাদেরকে আল্লাহ পাক উঁচু করে দিবেন, মর্যাদা, সম্মান, ঠিক কিনা? আচ্ছা, একজনের টাকা আছে বহু, টাকার কারণে সম্মান অর্জন হয় কিনা? কালের আবর্তনে, সময়ের ব্যবধানে তার টাকা হয় চুরি হয়ে গেছে, নাই যে কোনো কাজে নষ্ট হয়ে গেছে, সম্মান উপর থেকে নিচে নেমে আসবে কিনা? কথা বলতে হবে কিন্তু, নিচে নেমে আসবে কিনা? কারণ অর্থের সম্মান চুরি হয়ে যেতে পারে, জ্ঞানের সম্মান কি চুরি হবে? জ্ঞানের সম্মান চুরি হবে না। সুতরাং এই যে কোরআন আমরা পড়ছি, কোরআনের একটা কভার, আমার গায়ে যে পোশাক আছে, এই পোশাক রাস্তায় যদি পড়ে থাকে কেউ কি চুমা দেবে? তুলে চুমা দেবে? কিন্তু এই পোশাক দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হয়, কভার বানানো হয়, আর যদি রাস্তায় পড়ে যায়, মুসলমানের বাচ্চা যদি দেখে, মুসলমান যদি দেখে, সে নামধারী মুসলমানও যদি হয়, নামাজ কালামে ধার ধারে না, এরকম লোক আছে কিনা? ঈদের নামাজে কবে গিয়েছে, আবার যদি বাইচে থাকে ঈদের নামাজে যাবে, এরকম লোক আছে কিনা? হ্যাঁ, এও যদি দেখে এই কভারটা নিয়ে চুমা খাবে কিনা? কারণটা কি? কোরআনের কভার, ঠিক কিনা? এই কোরআনের কভার একই সিট, আমার জামার সিট আর ওই কভার একই সিট। আমার জামা পরে থাকলে কেউ চুমা খাবে না, কিন্তু কভার পরে থাকলে চুমা খাবে। কারণটা কি? ওই কভারটি কোরআনের সঙ্গে লেগেছিল, ঠিক কিনা বলেন? সুতরাং জড় পদার্থ, কভার, সিট, কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে সম্মান বেড়ে যায়। কোন মানুষ যদি কোরআন শেখে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চায়, তার সম্মান বাড়বে কি বাড়বে না? বাড়বে কিনা? পারবে। আর একটা মজার কথা, আমার একটা ব্যক্তিগত বিশ্বাস, যার সিনায় কোরআন থাকবে আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারবে না ইনশাআল্লাহ, আশা করি। কারণটা কি? আচ্ছা, কোনো মানুষকে যদি জাহান্নামে ঢোকানো হয়, এই কোরআন যদি কোনো একটা ব্যাগে রাখা হয়, ব্যাগ থেকে বের করে দিয়ে ব্যাগটা জ্বালিয়ে দেওয়া যাবে কিনা? কোরআনের ক্ষতি হবে? কিন্তু যার হৃদয়ে কোরআন আছে, কোরআন তো বুকের ভিতরে তো ব্যাগের ভিতর থাকে না,
সিনায় থাকে, তাই না বলেন? এই সিনা থেকে কি ডিলিট করা সম্ভব? সম্ভব নয়। সুতরাং যার সিনায় কোরআন থাকবে, কোরআনের মহব্বত থাকবে, অবশ্যই সে জাহান্নামে যাইতে পারবে না, ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন, ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনে বর্ণিত হালালকে হালাল ভাবে মেনে চলবে, হারামকে হারাম ভাবে মেনে চলবে, হারামকে দূর করে দিবে, হালালকে গ্রহণ করবে, এইভাবে যে জীবন যাপন করবে, নবীজি বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে জান্নাত দেবেন? বলেন কোরআন শিখেছে এই জন্য, তাই না? নবীজি বলেছেন, ওই ব্যক্তি যদি মারা যায়, ওর বংশের মধ্য থেকে, ওর গোত্রের মধ্য থেকে 10 জন ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই রকম 10 জন ব্যক্তির এসে যদি সুপারিশ করে, আল্লাহ পাক তার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতে দেবে। বলেন সুবহানাল্লাহ। মূল্যবান জিনিস কিনা? আরে বাবা, মূল্যবান জিনিস শুনলে তো হবে না, এই মূল্যবান জিনিসের মূল্য দিতে রাখতে হবে, ঠিক কিনা? কোরআন অনেক মূল্যের জিনিস, তাকে রেখে দিয়েছেন, উই বুকাই খাই সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা? যে জিনিস যেমন, সেই জিনিসকে তেমন ভাবে রাখতে হবে। হাদিস পড়ে খুশি হলে হবে না, হাদিসের মর্যাদা দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ পাক এই দিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে চলে না। আমি যাই হোক, আল্লাহ পাক বলছেন যে ঈমান যে আনবে তার সম্মান আমি উঁচু করে দেব। দৃষ্টান্ত উপস্থাপন করে বলবো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে তিনি যাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে, ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে ছিলেন কিনা? বিপক্ষে ছিলেন, কিন্তু ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তার সম্মান উঁচু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মান কি করে দিয়েছে? উঁচু করে দিয়েছে। হযরত আসিয়া আলাইহিস সালাম ঈমান এনেছেন, আল্লাহ বললেন ঈমানের কারণে তাদের সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে। কিসের কারণে? ঈমানের কারণে বৃদ্ধি করে দেওয়া হবে। ঈমান তো আনতে হবে, ঈমান যদি না থাকে তাহলে তার সম্মান বৃদ্ধি হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমান আনাটা সাইন্টিফিক বিষয় না, ঈমানের পরীক্ষা দেওয়া লাগে কিনা বলেন? সম্মান কখন হবে? ঈমানের পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে, বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত উপস্থাপন করে বলবো, সাধারণ যে দুধ আছে, এই দুধ যদি আমি ঢকঢক করে খেয়ে ফেলে একবারে 1 গ্লাস দুধ খাওয়া যাবে কিনা? কিন্তু আমি না খেয়ে যদি এই দুধটা জ্বালাই, সেখান থেকে সর পড়বে, ছানা কি হবে? ছানা হবে, মাখন হবে, হবে কিনা বলে? ঈমান এনেছেন, ঈমানের পরীক্ষা দিয়ে যদি টিকে থাকতে পারেন, তাহলে পারে দেখতে পাবেন যে আল্লাহ পাক সম্মানটাকে উঁচু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষায় হযরত আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন নির্যাতনের ইস্তেমরার চালায়। সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কথাকার আল্লাহ পাক বলেছেন, হযরত আসিয়া আলাইহিস সালাম ঈমান আনছেন, ঈমান আনার কারণে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, জান্নাতের মধ্যে তার জন্য একটা জায়গা করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই জিনিস যত দাবি, সেই জিনিসের পরিশ্রমটা তত বেশি, ঠিক কিনা বলে? আপনার ছেলে বিদেশে গিয়ে টাকা পাঠাচ্ছে, আর একজন পাশের বাড়ির থেকে সেও একই দেশে গিয়েছে, সেও টাকা পাঠাচ্ছে, কিন্তু সে টাকা পাঠাচ্ছে ডবল, আপনার ছেলে পাঠাচ্ছে সিঙ্গেল। সে পাঠাচ্ছে 30,000, আপনার ছেলে পাঠাচ্ছে 15,000, ঠিক কিনা বলেন? ওর ডবল হওয়ার কারণটা কি? ও মূল ডিউটি পালন করে, ওভার ডিউটি পালন করে। বলেন ঠিক কিনা? সুতরাং যে জিনিসটা দামি, সেই জিনিসটা পরিশ্রম সেভাবে করা লাগে কিনা বলেন? ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালাম ঈমান এনেছেন, আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, তাদের সম্মান উঁচু করে দেব। ঈমান এনেছে হযরত আসিয়া আলাইহিস সালাম, ঈমানের পরীক্ষার পরে তার ঈমানের মাধ্যমে সম্মান বেড়েছে। বলেন ঠিক কিনা? হযরত আসিয়া আলাইহিস সালাম ঈমান এনেছে,
ফেরাউন সহ্য করতে পারে না, ফেরাউন নির্যাতনের স্টিম রোলার চালায়। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন কি করেছে, কাঠের উপরে পেরেক পুঁতে এই কাঠটি উপর করে দিয়েছে, পেরেকের কাঁটাগুলো সব বের হয়ে আছে। আর হযরত ইয়াসির আলাইহিস সালামকে এই কাঠের উপরে ফেলে দিয়ে পিটায় আর বলে, আমার রব বলে মান, আল্লাহকে ছাড়, তা না হলে পারে তুই বাঁচতে পারবি না। বলেন ঠিক কিনা? হযরত ইয়াসির আলাইহিস সালাম সেই জায়গায় আল্লাহকে বলছেন, আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বলছে, ইমানদারদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করে বলছি, ফেরাউনের দৃষ্টান্ত যে আসিয়াকে মারছে, আসিয়া সেই সময় আমার উপর ঈমান এনে আল্লাহকে বলছেন, ইয ক্বালাত এই ক্বালাতের ফাইল আছে হযরত আসিয়া আলাইহিস সালাম, এই ফাইলটা মুয়ান্নাসের চিহ্ন। আল্লাহ পাক বলছে, আসিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি ইবনিলি, হে আমার প্রতিপালক, ইনদাকা, তোমার কাছে, ইনদা হচ্ছে প্রিপজিশন, কা হচ্ছে প্রোনাউন। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার কাছে বাইতান, একটা ঘর তৈরি করো, ফিল জান্নাহ, ফি হচ্ছে প্রিপজিশন, জান্নাহ হচ্ছে নাউন। আল্লাহ পাক বললেন, হযরত আসিয়া আলাইহিস সালাম আবার লক্ষ্য করে বলল, আল্লাহ, তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও, ওয়ানাজ্জিনি, আর আমারে মুক্তি দাও, মিন ফিরাউনি আমালিহি, ফেরাউনের এই নির্যাতনের স্টিম রোলার থেকে তুমি আমারে মুক্তি দাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই স্বৈরাচারের হাত থেকে আমারে বাঁচাও। ঠিক কিনা বলে? ইমান এনেছে, ইমানের পরীক্ষা চলছে, তারপর আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিল, আর তার সম্মান বেড়ে গেল। তাই না বলেন? তাহলে বোঝা যাচ্ছে ইমান আনলে হবে না, ইমানের পরে টিকে থাকা লাগবে। তাই না বলেন? ইমানদার তো আমরা সবাই একটি দৃষ্টান্ত দিয়ে একটু যাচাই বাছাই করে নিই, নাকি করবো? একজন পথিক রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটা কুকুর সাথে করে। কি সাথে করে বলেন? সবাই বলেন, একটা কুকুর সাথে করে গরমের সময় চলে যাচ্ছে। তো কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে, তো পথিক একটি গাছের গোড়ায় বসে, কুকুর শুয়ে আছে, মারা যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, পথিক কান্নাকাটি করছে, চরম আকারে খুব কান্নাকাটি করছে। একজন লোক চলে যাচ্ছে আর বলছে, ভাই তুমি এত কান্নাকাটি করছো কেন? তো বলছে, ভাই আমার এই কুকুরটা কয়দিন যাবত না খেয়ে এখন মারা যাচ্ছে, তাই কুকুরের মহব্বতে আমি কান্নাকাটি করছি। বুঝতে পারছেন কথাটা? তো লোকটা বলছে, ভাই আপনার এই ব্যাগের ভিতর কি? বলছে, ব্যাগের ভিতরে কয়টা রুটি আছে। কি আছে? কথা বলেন। রুটি আছে। তো পথিক বলছে, ভাই কুকুর মেরে যাচ্ছে, কান্নাকাটি করছেন, খিদে জ্বালায় কুকুর মেরে যাচ্ছে, আজুলি কান্নাকাটি করছেন কেন? দুটো রুটি দিলে তো কুকুর বেঁচে যায়। ঠিক কিনা বলেন? তো লোকটা বলছে, ভাই এই কুকুরের জন্য কান্নাকাটি যতটা সহজ, কান্নাকাটি করা আমার যতটা সহজ, রুটি দেওয়া ততটা সহজ নাই। ঠিক কিনা? রুটি যদি দিই আমি মারা যাবো। ঠিক কিনা বলেন? সুতরাং ইমানের পথ, ইমান আনলে সম্মান বাড়াবে আল্লাহ, ও দেখার আল্লাহ পাকে টিকে থেকে তো। ঠিক কিনা বলেন? ইমান এনেছেন, গায়ে বড় জুব্বা, টুপি, দাড়ি, আলেম হয়েছেন, চারদিক করে মায়ের পড়বে। ঠিক কিনা? চারিদিক থেকে মায়ের পড়বে, কথা বলা যাবে না। কথা বললে আবার সবাই খারাপ বলবে, তুমি আলেম কোরআন করবা কেন? আরে ধৈর্যের তো একটা সীমানা আছে। ঠিক কিনা বলেন? ধৈর্যের একটা সীমানা আছে কিনা? কুকুরে বিড়াল তাড়ে না, দেখেছেন? কুকুরে বিড়াল তাড়ে, বিড়াল কিন্তু প্রথম পর্যায়ে বাঁচার জন্য খুব চেষ্টা করে, দৌড় মারে কিনা? যখন উপায় থাকে না, তখন বিড়াল, একটু একটা বিড়াল এত বড় হস্তিশালী একটা কুকুরের বিরুদ্ধে কিন্তু দাঁত বের করে দাঁড়ায় কিনা? তখন কুকুর কি আসে? আরে বিড়ালের ধৈর্য বেড়া পর্যন্ত শেষ, তোর দিকে এখন রুখতে বাধ্য। ঠিক কিনা? সুতরাং ইমানের পথ তো জটিল, চারিদিক করে মার আসবে। আর কি বোঝাবো? সবাই তো বোঝেন নাকি? এ মায়ের সহ্য করা লাগবে। কথা বললে পরে আবার সবাই খারাপ বলবে, আরে বাইরে খেয়ে তো বাঁচারও তো দরকার নাকি? সুতরাং ইমানদারদের এই কষ্ট করা লাগবে চারিদিক থেকে, ব্যক্তিগত জীবন থেকে সকল জীবন শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টের পরে ইমানের তাদের সম্মান বাড়বে। কি বাড়বে বলেন? তাদের সম্মান বেড়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, এমন ঈমান এনেছেন, ঈমান আনার পরে কাবার চত্বরে দাঁড়িয়ে বলছেন, আমি এসেছিলাম বিশ্বনবীর মাথা কাটতে, এখন ঈমান গ্রহণ করেছি, এখন ইসলামের পক্ষে আমি চলে এসেছি। কাবার চত্বরে দাঁড়িয়ে আজান দাও, কার বাপের সাধ্য আছে দেখবো আজান ঠেকায় কিনা, কে আজান ঠেকায়। ঠিক কিনা? আজান দিয়েছে, নামাজ হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মান বেড়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন, ঈমান আনার কারণে
আল্লাহ পাক এমন সম্মান বৃদ্ধি করেছেন। বিশ্বনবী চলে গেছেন দুনিয়া থেকে, তাকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে, উমর যে ঈমান এনেছে ঈমানের সম্মানের খাতিরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়গা ছেড়ে দিয়ে বিশ্বনবীর রওজার পাশে উমরের রওজার ব্যবস্থাপনা করেছে। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসটা শোনেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আছেন, তার ছেলেকে বলছেন, ছেলে উম্মাহাতুল মুমিনিনা হযরত আয়েশার কাছে চলে যাও, যে বলো আমার বাবা তো অসুস্থ হয়ে পড়েছেন, আমার বাবা অনুমতি চেয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে পারে আমার বাবা মৃত্যুর পরে বিশ্বনবীর রওজার পাশে তার লাশটা দাফন করব আমরা। আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনার কাছে সালাম জানাতে, বলেছে আমি সালাম জানাচ্ছি। কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উমরের ছেলেকে বললেন, তুমি শোনো, তোমার বাপকে যে আবার ঘুরে সালাম জানাও, সালাম জানিয়ে বলবা এই জায়গাটা আমার স্বামীর পাশে, কবরের পাশে আমার কবর হওয়ার কথা ছিল। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার স্বামীর কবরের পাশে আমার লাশটা দাফন হবে। ঠিক কিনা বলেন? এরকম স্বপ্ন অনেকে থাকে কিনা? থাকে। কিন্তু আজকে তোমার বাবা দাবি করেছে, আমি তার সম্মানের খাতিরে আমার সেই জায়গা আমি ছেড়ে দিলাম, তোমার বাবার মৃত্যুর পরে এই জায়গায় তার লাশটা দাফন করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই যে সম্মান দিল উমরের কিসের কারণে? ক্ষমতার কারণে। খলিফা আছে, প্রধানমন্ত্রী রানিং আছে, যদি অনুমোদন না দিতে তাহলে পরে চিরুনি অভিযান হবে, গুম করে ফেলবে, আয়না ঘরে ঢুকিয়ে ফেলবে, এরকম কোন কারণে নাকি? না, সম্মানের খাতিরে। কিসের খাতিরে? সম্মানের খাতিরে। এই উমরের মান বেড়েছে কিসের কারণে? ঈমান আনার কারণে। বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছেলে আসলেন, আসার পরে সমস্ত কথা খুলে বললেন। উম্মাহাতুল মুমিনিনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমোদন দিয়েছেন, বাবা আপনি মারা যাওয়ার পরে আমরা আপনার গোসল করাবো, আমরা আপনার জানাজার নামাজ পড়াবো, তারপরে বিশ্বনবীর রওজার পাশে আমরা আপনার লাশটা দাফন করব। উম্মাহাতুল মুমিনিনা হযরত আয়েশা অনুমোদন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, আমার ছেলে শোনো, আমি রানিং প্রধানমন্ত্রী আছি, আমি খলিফাতুল মুসলিমিন, এখন আয়েশা অনুমোদন দিল, আমি বুঝতে পারলাম না কিসের জন্য সে অনুমোদন দিল, আসলে আমি বুঝতে পারলাম না। কিন্তু আমি যখন মারা যাব, আমার লাশটা গোসল দেওয়ার পরে, তোমরা আমার লাশটা কাফন পরানোর পরে, জানাজা করানোর পরে আমার লাশটা কাঁধে করে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে নিয়ে যাবে, আবার লাশটা খাটিয়া নামাবে, নামানোর পরে আবার নতুন করে অনুমোদন নেবে। এই খলিফা থাকা অবস্থায় সে অনুমোদন দিয়েছে, আমার ক্ষমতার দিকে তাকিয়েও তো দিতে পারে, যখন আমি মারা যাব আমার তো ক্ষমতা থাকবে না, সেই সময় আয়েশা যে কথা বলবে সেটা কার্যকরী করবা। যদি সে বিশ্বনবীর রওজার পাশে আমার লাশ দাফন করার অনুমতি দিয়ে দেয় তাহলে পরে দাফন করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে পরে মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন মৃত্যুবরণ করলেন, ছেলে তার ওসিয়ত মোতাবেক গোসল করালেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়ায় খাটিয়ায় লাশ নিয়ে চলে যাচ্ছেন উম্মাহাতুল মুমিনিনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে। লাশ নামানো হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা উম্মাহাতুল মুমিনিনা, আমার বাবা আবারও বলেছে আবার নতুন করে অনুমোদন নিতে, আপনি এবার কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আগে অনুমতি দিয়েছি সেটা আবার অনুমতি, উমরের সম্মানার্থে আমি অনুমোদন দিয়েছি, সুতরাং বিশ্বনবীর রওজার পাশে উমরের লাশটা দাফন করে দাও। বলেন ঠিক কিনা? উমরের কিসের কারণে সম্মান করেছে আয়েশা? বলেন ঈমানের কারণে। বলেন ঠিক কিনা? যেমন তেমন ইমানদার তিনি ছিলেন না, তিনি একজন ন্যায় বিচারক ইমানদার ছিলেন। বলেন ঠিক কিনা? আলোচনার জায়গায় শিখার কিছু আছে, একটু খেয়াল দিয়ে শুনবেন। ইমানদার যে হবে সে আছে থার্মোমিটার হবে। বলেন ঠিক কিনা? কি হবে? ইমানদার থার্মোমিটার হবে। বুঝতে যদি আজও বাকি থাকে ওই বুঝতে খবর দিয়ে দিতে হবে। ঠিক কিনা? বলে ইমানদার হয়েছ, জুব্বা পরেছ, টুপি পরেছ, তাহাজ্জুদ পড়ো, তাসাস পড়ো, হাওয়াবির পড়ো, রোজা করো, লম্বা জামা লম্বা টুপি,
ন্যায় বিচার করতে পারো না, ওই জুব্বা তুমি আগুন দিয়ে পড়িয়ে দাও, জাতির ছিটকা পুরো নষ্ট করার দরকার নেই, ঠিক কিনা বলে? যে জুব্বা আমার কথা আমি আবারও রিপ্লাই করছি, এই জুব্বা ন্যায়ের প্রতীক, ঠিক কিনা? এই জুব্বা বিশ্বস্ততার প্রতীক, ঠিক কিনা বলেন? একজন জুব্বাওয়ালা লোক চলে যাবে, আপনি অবশ্যই নেক নজরে তাকাবেন, লোকটা আল্লাহওয়ালা মানুষ, এ চুরি করতে পারে না, এ ডাকাতি করতে পারে না, এ অবিচার করতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি জুব্বা পারবা? জুব্বা পরেছে নবী, ঠিক কিনা বলেন? এই জুব্বার দাম আছে, মূল্য আছে, ন্যায় বিচার করা লাগে জুব্বা পরে, ঠিক কিনা বলেন? যদি জুব্বা পরে ন্যায় বিচার না হয়, জুব্বা পরে ভালো, জাতির ছিটকাবু নষ্ট করো না, ঠিক কিনা বলেন? আমি বলবো এই জুব্বা পরবে ইমানদারেরা, ইমানদার আছে থার্মোমিটার, এর কাছে কোনো ঘুষ চলে না। ঘুষ চলে? তার কয় ডিগ্রি জ্বর হয়েছে, ঘুষ চলবে নাকি? ন্যায়ের পক্ষে থাকবে, কে কোন দিকে যাবে এটা তার জানার বিষয় নাই, ন্যায়ের পক্ষে থাকতে হবে। ন্যায়ের পক্ষে থাকার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 135 নম্বর আয়াত নাযিল করেছেন। বাড়ি যায় দেখবেন সবাই, সূরা নিসা আয়াত নম্বর কত? 135 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা, আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচারক হয়ে যাও, ন্যায়ের পক্ষে কথা বলো, আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়ের পক্ষে থাকা লাগবে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তুমি ন্যায় বিচারক হবা, ন্যায়ের পক্ষে রায় ঘোষণা করবা, এই রায় যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তারপরও তুমি ন্যায় বিচার করবা, ঠিক কিনা? এটা ইমানদার করবে, ঠিক কিনা? সাজানো হুজুর হলে হবে না, সাজা হুজুর হলে হবে না। আল্লাহ বলেন, ইমানদার তুমি থার্মোমিটার, তুমি ন্যায় বিচার করবা, বিচারের রায় যদি তোমার বিপক্ষে চলে যায়, তাও ন্যায় বিচার করবা, বিচারের রায় যদি তোমার বাবা মার বিরুদ্ধে চলে যায়, তাও ন্যায় বিচার করবা, ঠিক কিনা বলেন? কোরআনে আসছে, আমি রাজি দেয়নি, যদি এই বিচারের রায় তোমার বাবা মায়ের বিরুদ্ধে চলে যায়, তাও ন্যায় বিচার করবা, যদি নিকটতম আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চলে যায়, তাও ন্যায় বিচার করবা, যদি ধনীর বিরুদ্ধে চলে যায়, তাও ন্যায় বিচার করবা, যদি গরিবের বিরুদ্ধে চলে যায়, তারপরও ন্যায় বিচার করবা, বলেন ঠিক কিনা? ওটার কার? সুতরাং ইমানদার হচ্ছে থার্মোমিটার, এইরকম ইমান আনলে পরে আল্লাহ পাক ইজ্জত দেবে, সম্মান দেবে। আর ওই জুব্বা পরে ফাঁকি দিলে পারে, ওই যে গুহায় তাসবিহ পড়ছো, ওই গুহায় থাকা লাগবে, সম্মান পাবে না, ঠিক কিনা বলো? দৃষ্টান্ত উপস্থাপন করে বলবো, দৃষ্টান্ত উপস্থাপন করে বলবো, ইমানদার সাজলে হবে না, প্রকৃত ইমানদার হওয়া লাগবে। প্রকৃত ইমানদার হলে পারে সম্মান উঁচু করে দেবে, কে বলছে? আবারও একটা ঘুরে পড়ছি, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, তাদের সম্মান আল্লাহ পাক উঁচু করে দেবে, বলেন ঠিক কিনা? এরা তুমি ইমানদার হবে না, তো সাজলে হবে না। সাজার একটা গল্প বলবো, হ্যাঁ? একজন রাজ দরবার থেকে, রাজার রাজ দরবার থেকে খালি জুতা স্যান্ডেল হারিয়ে যায়। কি হারিয়ে যায়? কথা বলেন, জুতা স্যান্ডেল হারিয়ে যায়। তো রাজা একদিন বকে আছে, আমার এই জুতা স্যান্ডেল হারিয়ে যায় কিভাবে? দেখছে উনার ছোট স্ত্রী ওই স্যান্ডেল খেয়ে ফেলে। কি করে বলেন? স্যান্ডেল খেয়ে ফেলে, ধরা পড়ে গিয়েছে। তার ছোট স্ত্রীকে লক্ষ্য করে বলছেন যে, তুমি এত সুন্দরী আমার স্ত্রী, আর তুমি আমার স্যান্ডেল খেয়ে ফেলো কেন? একটু খেয়াল দেন, মজার আলোচনার মধ্যে আছে, শিখার মতো কিছু রয়েছে। বলছে, আমার স্যান্ডেল তুমি খাই ফেলো কেন? তা বলছে, রাজা মশাই, আমাকে দেখতে শুনতে যদিও আপনি সুন্দরী স্ত্রী দেখেন, কিন্তু আমি আগে কুকুর ছিলাম। কি ছিলাম? আগে কুকুর ছিলাম। আমার কাজ ছিল স্যান্ডেল খাওয়া। কুকুর কি খায়? স্যান্ডেল না খেলে তো টেনে বেড়ায়, টেনে বেড়ায় না। আমার কাজ ছিল এটা যে আমি স্যান্ডেল টেনে বেড়াতাম, ঝড়ে বেঁধে ফেলে দিতাম। তো আমি একটা ভালো কাজ করছিলাম, ঋষি মশাই আমাকে খুশি হয়ে বললো, তুমি কি চাও? যা চাও আমি তাই দেবো, আমি দোয়া করলে হয়ে যাবা। তা বলছে, আমি একটা সুন্দরী নারী হতে চাই, রাজার স্ত্রী, রাজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আমার সম্মান বৃদ্ধির জন্য। তো ঋষি মশাই দোয়া করলো, আমি একটা সুন্দরী নারী হয়ে গেলাম, আর আমার রাজা এখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আসলে আমি আগে যে কুকুর ছিলাম, আমি যে আগে স্যান্ডেল খাতাম, স্যান্ডেল ছিঁড়ে ফেলতাম, সেই অভ্যাসের পরিবর্তন আমার আগে হয়নি, ঠিক কিনা? আরে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান তাফসীর কারকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা,
বাসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের প্রধান বক্তা এসে গেছেন। আমি আবার এই দৃষ্টান্তের উপরেই দু একটা কথা বলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। তো কি বললাম, কুকুর ওই রাজার সুন্দর স্ত্রী বললেন, আমার আগে অভ্যাস ছিল স্যান্ডেল খাওয়া, সুন্দর স্ত্রী হয়েছি, আমার সম্মানের পরিবর্তন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমার আগের অভ্যাসের পরিবর্তন হয়নি। ঠিক কিনা বলবেন? এক গোষ্ঠী মানুষ আছে, তারা যুদ্ধ করে, তারা তাজমাদাই করে, তারা অফিস করে, চার্চ করে, কিন্তু আগে যে অভিসারক ছিল সে অভিসারক গিরি যুদ্ধ করার পর আজ যায়নি। ঠিক কিনা বলেন? সুতরাং সাজলে হবে না, থার্মোমিটার হতে হবে, হক আর বাতিলকে চিনার চেষ্টা করতে হবে, তা নাহলে লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন বলে রাখি। ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিমেরা নির্যাতনের স্টিম রোড চালাচ্ছে, ঈমানের অগ্নি পরীক্ষা তিনি দিয়েছেন। এক সময় বিশ্বনবীজি বেলালকে উদ্দেশ্য করে বললেন, বেলাল শোনো, জান্নাতের মধ্যে খড়বের শব্দ শোনা যায়, তুমি কিসের এত আমল করো? হযরতে বেলাল বললেন, আমি প্রত্যেকদিন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত পড়ি, এটা আমার আমল। এর কারণেই আল্লাহর নবী বলেছেন তোমার এই মর্যাদা জান্নাতের মধ্যে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে ঈমান আনার কারণে, ঈমানের পথে টিকে থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করেছেন। ঠিক